এটা একটা ঐতিহাসিক জয়, হিউজ ভিক্টরি। বাংলার মানুষ যারা বৈধ ভোটার, যাদের নাম কাটার চক্রান্ত চলছে, মৃত্যুর মিছিল চাপিয়ে দেওয়া হয়েছে, হ্যারাসমেন্ট করা হচ্ছে, বয়স্ক থেকে অসুস্থকে এনে লাইনে দাঁড় করানো হচ্ছে, এবং তারপর লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে একের পর এক লোককে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে, লাইনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। তার পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে যে লড়াইটা দিয়েছিল, কার্যত সেই লড়াই মান্যতা পেল এবং বিজেপি ঠিক করে দেয়া জাতীয় নির্বাচন কমিশনের লোক নয়। এখন এই এসআইআর প্রসেসে লজিক্যাল ডিসক্রিপেন্সি, অন্যান্য ক্লেম, অবজেকশন যা নথি আছে সেগুলো বিচার বিভাগ এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যাদের দায়িত্ব দেবেন সেই জুডিশিয়াল অফিসাররা খতিয়ে দেখবেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের স্বার্থে চেয়েছে, মান্যতা পেয়েছে, এবং এটা একটা ঐতিহাসিক জয়। এবং সুপ্রিম কোর্ট এটা অন্তত বুঝেছেন যে এই নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে এসআইআর পদ্ধতি করছেন না। নির্বাচন কমিশনকে একের পর এক চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, উত্তর পর্যন্ত দেয়নি, কারণ ওনাদের কাছে কোনো উত্তর নেই। এহেন পরিস্থিতিতে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে সওয়াল করেছেন, 1, 2, 3, 4 করে অসঙ্গতির পয়েন্টগুলো দিয়ে। সুপ্রিম কোর্ট সেগুলিকে মান্যতা দিয়ে হস্তক্ষেপ করেছিলেন, বেশ কিছু নির্দেশও দিয়েছেন, এবং আজকে যেটা তারা দিলেন, অর্থাৎ এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এত লোককে ডেকে এনে নানা রকম ছুতো করে নাম কাটার চেষ্টা, নিজেদের লোক বসিয়ে, সেগুড়ে বালি। অর্থাৎ জুডিশিয়ারির লোক, জুডিশিয়ারির প্রতিনিধি এটা খতিয়ে দেখবেন। যা যা ক্লেম আছে, যা যা অবজেকশন আছে, আর লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে কারুর বাবা বন্দ্যোপাধ্যায় লিখতেন, ছেলে কেন ব্যানার্জি লেখে, কারুর ব্যানার্জিতে জের পর ডবলই, কারুর ব্যানার্জিতে কেন জের পর আই, কার নামের মধ্যে কোথায় কুমার শব্দটা আছে, কার কবে কুমার শব্দটা নেই, এই গোটা বিষয়টা এবার আদালত নির্ধারিত ব্যক্তিরা, জুডিশিয়াল অফিসাররা, তারা খতিয়ে দেখবেন। আমরা এই রায় স্বাগত জানাচ্ছি। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদের জয়, এবং এই লড়াইকে কোন উচ্চতায় নিয়ে যাওয়া যায় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন। বিজেপি অন্য রাজ্যে কারচুপি করার মাধ্যমে, ভোটার লিস্টে কারচুপি করার মাধ্যমে ক্ষমতা দখলের যে চক্রান্ত করেছিল, মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, বিহার, বাংলায় এসে সেটা ধাক্কা খেয়ে গেছে। কারণ যথাযথ লড়াইটা বাংলার মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিচ্ছেন। এটা কি নির্বাচন কমিশনের উপর সুপ্রিম কোর্টের অনাস্থা? এটা নির্বাচন কমিশনের উপর সুপ্রিম কোর্টের অনাস্থা। নির্বাচন কমিশন যে পদ্ধতিতে এসআইআর চালাচ্ছে তার প্রতি অনাস্থা, তার প্রতি বিরক্তি, তার প্রতি অবিশ্বাস। যে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে অকারণে এত মানুষকে, লাখ লাখ মানুষকে এনে লাইনে দাঁড় করানো হচ্ছে, এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস বারবার পয়েন্ট আউট করেছে যে এর মধ্যে চক্রান্ত হচ্ছে, তুচ্ছ কারণে এদেরকে এনে দাঁড় করানো হচ্ছে। এবং সুপ্রিম কোর্ট এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে এই হয়রানি হচ্ছে,
এর পেছনে কোনো অন্য উদ্দেশ্য থাকতে পারে সেটা নিশ্চয়ই সুপ্রিম কোর্ট অনুমান করেছেন, উপলব্ধি করেছেন। সেই কারণেই নির্বাচন কমিশনের কাজে বিচার বিভাগকে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। এই নির্বাচন কমিশন বিজেপির এজেন্ট, বিজেপির দলদাস, এটা আমরা প্রথম থেকে বলে আসছি। আর আজ সুপ্রিম কোর্টের রায় নির্বাচন কমিশনের কাজে বিচার ব্যবস্থার কাঠামোকে অন্তর্ভুক্ত করে দায়িত্ব দিয়ে এটা প্রমাণিত হয়ে গেল যে সুপ্রিম কোর্ট কনভিন্সড যে জাতীয় নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, দক্ষতা নেই, একেবারে গোটা বিষয়টা একটা উদ্দেশ্য প্রণোদিত বিশৃঙ্খলায় পরিণত করছে। যে এসআইআর করার ক্ষেত্রে কোর্ট আজকে মনে করছে যে জুডিশিয়ারিকে পার্ট হতে হবে, সেই ইলেকশন কমিশন একা করবে না, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ইলেকশন কমিশন ভোট কন্ডাক্ট করবে। তো তাহলে সেক্ষেত্রে সেই ভোট কন্ডাক্টটা কতটা স্বচ্ছতার সঙ্গে হবে, কিভাবে হবে, সেটা তার পরের ব্যাপার। ওরা যেটাই করুক, দিনের শেষে মানুষের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদেরই নির্বাচিত করবেন। মানুষের সঙ্গে যোগাযোগ নেই এই বঙ্গ বিরোধী ভারতীয় জনতা পার্টি। তারা যতই চেষ্টা করুক, তারা তো বাংলার মানুষের মন থেকে বিচ্ছিন্ন। আচ্ছা, কিন্তু এখানে রাজ্য সরকারের সমালোচনা করা হয়েছে যে অফিসার চাওয়া হয়েছিল, রাজ্য সরকার সেই অফিসার নিযুক্ত করেননি। আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়েও একটা উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। অর্ডারের কপি পেলে যারা কনসার্ন আইনি বিশেষজ্ঞ যারা আছেন তারা খতিয়ে দেখবেন। একটা বড় মামলার নানা রকম আলোচনার সময় টুকরো টুকরো কথা উঠে আসে, সব নিয়ে তো আমরা ওইভাবে মন্তব্যও করব না। নিট রেজাল্ট কোনটা? নিট রেজাল্ট এইভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা বিভিন্ন ভুয়ো ক্লেম করে মানুষকে বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছিল, বিজেপি ঠিক করে দেয়া ওই নির্বাচন কমিশন ওসব করছিল, তাতে জল ঢেলে দিয়ে সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট বিচার বিভাগ থেকেই অফিসার বসিয়ে দিচ্ছেন বা যারা দেখবেন তারা হ্যান্ডেল করবেন গোটা বিষয়টা। এখন এটাই যাদের যাদের দুঃখ হবে তারা অন্যান্য বিষয়কে বড় করে দেখাতে চাইবে, কিন্তু আসল বড় বিষয়টা হচ্ছে এইটা। নির্বাচন কমিশনের তরফে একটা সওয়াল করা হয় যে ডিএম অফিস থেকে ওকে হয়ে আসছে, কিন্তু ফাইনাল স্কুটিনিতে ভুল ধরা পড়ছে, কি করে হচ্ছে, এ ধরনের একটা সওয়াল করা হয়। এত তড়িঘড়ি করে অপরিকল্পিতভাবে বিপুল কাজ যদি চাপিয়ে দেওয়া হয়, সেখানে কখন কোনটায় কি ত্রুটি থাকছে সেগুলোর সঙ্গে তো কোনো রাজনীতির সম্পর্ক নেই, ফলে এ নিয়ে মন্তব্য করা যায় না। যে কাজটা 2 বছর ধরে করা উচিত সেটাকে 2 মাসে বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য একটা ভুল ভাল ধারণা নিয়ে অপরিকল্পিত, অদূরদর্শী, হঠকারী, অপ্রস্তুত একটা সিস্টেমকে চাপিয়ে দেওয়া হলো, মৃত্যুর মিছিল হয়ে গেল, আতঙ্ক তৈরি হলো। তো এখন সেগুলো তারা তৈরি নয়, করবে এটা কি? এখনো কত বাকি, আবার তো দিন বাড়াতে হবে। আমরা তো গোড়াতেই বলেছিলাম যে এই সময় হবে না, তা এখনো তো দেখা যাচ্ছে প্রায় 56 লক্ষের বেশি গতকাল রাত্রের পরিস্থিতি ছিল।